একবার এক ব্যক্তি নবী ইউসুফ আলাইহিস সালাম এর কাছে এসে বললেন, আমি অনেক বছর ধরে দোয়া করছি, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। নবী ইউসুফ আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, যখন তুমি দোয়া করো তখন আল্লাহ তোমাকে 3টি জিনিসের একটিই দেন, হয় তিনি সাথে সাথে তোমার চাওয়া পূরণ করেন, নয়তো তার চেয়ে ভালো কিছু সংরক্ষণ করে রেখেন, অথবা তোমার কোনো বিপদ দূর করেন। তাই কখনো মনে করো না যে আল্লাহ তোমার দোয়া শোনেননি। এই কথাগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, ভাবি যে আল্লাহ আমাদের চাওয়া দিচ্ছেন না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাদের জন্য কিছু দান করতে চান, শুধু আমরা তা বুঝতে পারি না। কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনাকে কিছু দিতে চান? হয়তো আপনি অনেক দিন ধরে দোয়া করছেন, কিন্তু এখনো উত্তর পাননি। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য বিশেষ সংকেত পাঠান, কিন্তু আমরা তা বুঝতে পারি না। জীবন যখন কঠিন হয়ে ওঠে অথবা কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন হতাশ হওয়ার বদলে আমাদের বোঝার চেষ্টা করা উচিত আল্লাহ আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেন তা সবসময় কল্যাণকর। কিন্তু আমরা কিভাবে বুঝব তিনি আমাদের জন্য কিছু ভালো আনতে চান? আসুন জেনে নেই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে কিছু দান করতে চলেছেন। যে ব্যক্তি কল্যাণের দিকে ডাকবে সে তার ফল লাভ করবে ঠিক ততটুকু যতটুকু তা অনুসরণ করা হবে। সহিহ মুসলিম। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া সওয়াবের কাজ। তাই এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হতে পারে এবং আপনিও সেই নেক আমলের অংশীদার হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রথম লক্ষণ, দিনের প্রতি আকর্ষণ বাড়া। যদি আপনি লক্ষ্য করেন যে আগে ইবাদতের প্রতি মনোযোগ কম ছিল, কিন্তু এখন সালাত পড়তে ভালো লাগে, কুরআন পড়তে মন চায় এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেছে, তাহলে এটি আল্লাহর এক বিশেষ রহমত। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল-আনআম এর অর্থ হল, আল্লাহ যদি আপনাকে ভালো কিছু দিতে চান তবে তিনি প্রথমেই আপনার হৃদয়ে দ্বীনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন। এটি একটি স্পষ্ট লক্ষণ যে তিনি আপনাকে তার নৈকট্যে নিয়ে যেতে চান এবং আপনার জন্য কল্যাণ নির্ধারণ করেছেন। দ্বিতীয় লক্ষণ, হারামের দরজা বন্ধ হয়ে যাওয়া। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু হয় যা আমরা বুঝতে পারি না। হয়তো আপনি কোনো হারাম ব্যবসায় জড়িত ছিলেন অথবা এমন কোনো কাজ করতেন যা ইসলামে নিষিদ্ধ। হঠাৎ করে দেখলেন সেই পথ আর খোলা নেই, আপনি সেই কাজ করতে পারছেন না বা করতে ইচ্ছা করছে না। এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, কারণ তিনি আপনাকে হালাল পথে আনতে চান এবং আপনাকে ভালো কিছু দিতে চান। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক। যদি আপনি দেখেন যে আপনার জীবনে কোনো হারাম রাস্তা বন্ধ হয়ে গেছে, তবে হতাশ না হয়ে শুকর করুন, কারণ আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দান করতে চান। তৃতীয় লক্ষণ, পাপের প্রতি আগ্রহ কমে যাওয়া। পাপ থেকে দূরে থাকার ইচ্ছা এবং পাপের প্রতি অনীহা আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন। অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যা হারাম, কিন্তু সেগুলো আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তখন তিনি তার অন্তরে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করে দেন। নবী বলেছেন, যখন তোমার ভালো কাজ দেখে মন শান্তি পায় এবং মন্দ কাজ দেখে কষ্ট অনুভব করো, তখন জেনে রেখো তুমি একজন প্রকৃত মুমিন। সুনান আত-তিরমিজি 2165। যদি দেখেন আগে যে পাপগুলো স্বাভাবিক মনে হতো এখন সেগুলো করতে ইচ্ছা করে না, বরং সেগুলোর জন্য অনুশোচনা হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান এবং আপনাকে ভালো পথে আনতে চান। চতুর্থ লক্ষণ, অল্পতেই মন শান্তি পাওয়া। অনেক মানুষ আছে যাদের অনেক সম্পদ, খ্যাতি ও সফলতা রয়েছে, কিন্তু তারা তৃপ্ত নয়। অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যাদের বেশি কিছু নেই, কিন্তু তারা অন্তরে প্রশান্তি অনুভব করেন। এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তখন তিনি তার অন্তরে প্রশান্তি দেন, কারণ দুনিয়ার সম্পদ প্রকৃত সুখ দিতে পারে না, বরং আল্লাহর সন্তুষ্টিই প্রকৃত সুখের উৎস। কুরআনে আল্লাহ বলেন, স্মরণ রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ। যদি আপনি অনুভব করেন যে আপনার মন অল্পতেই খুশি থাকে, অন্যের কাছে বেশি কিছু না থাকার পরও আপনি কৃতজ্ঞ থাকেন, তাহলে বুঝে নিন এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে চান। পঞ্চম লক্ষণ, আপনার ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পাওয়া। মানুষ সাধারণত কঠিন সময় এলে ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান
তখন তিনি তাকে ধৈর্যশীল বানান এবং কঠিন সময়েও শক্ত থাকতে শেখান। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। যদি আপনি দেখেন যে জীবন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি আগের মতো ভেঙে পড়ছেন না, বরং সবকিছুতে ধৈর্য ধরতে পারছেন, তাহলে এটি আল্লাহর এক বিশেষ নেয়ামত। কারণ ধৈর্যের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে এমন কিছু দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। এই 5টি লক্ষণ আমাদের জীবনে আল্লাহর রহমতের পরিচয় বহন করে। যখন আমরা দিনের দিকে ঝুঁকতে থাকি, হারাম থেকে দূরে থাকি, পাপকে ঘৃণা করতে শিখি, অন্তরে প্রশান্তি অনুভব করি এবং ধৈর্যশীল হয়ে উঠি, তখন বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য কিছু ভালো নির্ধারণ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দান করুন এবং নেক পথে পরিচালিত করুন। আমিন।